এরকম একটি সিম্পল শুকনো ডাল যেটাকে আমি একটি সুন্দর ডেকোরেটিভ পিস বানিয়ে ফেললাম। কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বারান্দা বাগানে বেশ কিছু গাছ আছে, সো মাঝে মাঝে দেখা যায় সেখানে কিছু ডাল শুকিয়ে যায় বা ভেঙে যায়। এই ধরনের জিনিসগুলোকে আমি ট্রাই করি একটু সুন্দর করে তোলার, যেটা হয়তো বাসায় কোনো একটা কর্নারে রাখলে আপনার সৌন্দর্য বৃদ্ধি হয়। সো এই ডালটা যখন ভেঙে যায়, এটার প্যাটার্নটা দেখেই আমার কাছে মনে হলো যে এটা দিয়ে নাইস কিছু করা যায়। সো চিন্তা করছিলাম খুবই মিনিমাল কি করে এটাকে একটু সুন্দর করে দেয়া যায়। আমি আসলে এখন খুবই ছোট বেবি আছে আমার একটা, সো চাইলেই আমি অনেক বেশি সময় দিতে পারি না, বাট একটা টাইমে এগুলো আমার খুবই পছন্দের একটা কাজ ছিল। ছোটোবেলা থেকেই আমি ক্রাফটিং, ড্রয়িং, নাচ গান, কবিতা আবৃত্তি, ডিবেট কোনো কিছুই আসলে বাদ যায়নি। শখের বসে সব কিছুই করে করে বড় হওয়া একটা মানুষ আমি। সো আমার কাজের জায়গাতেও, যেমন স্টুডেন্ট লাইফে আমি 5 ইয়ার্সেরও বেশি সময় ধরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করেছি। সেখানেও জুনিয়র সেকশনে যেহেতু ছিলাম, বাচ্চাদের সাথেও আমি যখন কাজ করেছি, আমার ছোটোবেলায় শখের বসে করা এইসব ক্রাফটিং ওয়ার্কের কাজগুলোও আমার অনেক কাজে লেগেছে। সো এই তো এটাকে ফাইনালি এরকম লুকস দিয়ে ফেলেছি। এগুলো আসলে কঠিন কিছু না, জাস্ট আপনার একটু শখ থাকতে হবে। আর আপনি যদি একটু চিন্তা করেন যে যে কোনো একটা অসুন্দর জিনিসকেও একটু সুন্দর করে তোলার মনোভাব আছে, তাহলেই আসলে করা যায়। বাট আমার কাছে মনে হয় আসলে মা হয়ে গেলে পিছনের অনেক কিছুই আপনার পিছনে ছুটে যেতে চায়। আপনি আপনার বয়স যাই হোক না কেন, আপনাকে হঠাৎ করে বড় হয়ে যেতে হয়। আপনার মনে হয় যে লাইফে যা যা শিখেছেন সেটাকে প্রপার ইউটিলাইজ করার মতো ওই সময়টা এখন আর পাই না আমি। আমার বাসায় এখন টুকিটাকি কিছু ডেকোরেটিভ আইটেম বা ড্রয়িং এগুলো আমি করার ট্রাই করি। আমার বাসায় সব কিছুই আমার নিজের হাতে করা। সো অন্যদিন হয়তো আপনাদের সাথে ড্রয়িংসগুলো শেয়ার করব, কিছু বোতল আর্ট আছে সেগুলো শেয়ার করব। আর এখন বেবিকে ইন্টারেস্টিং কিছু ছোটো ছোটো জিনিস বানিয়ে দেওয়ার ট্রাই করি ক্লে দিয়ে। সো লাইফে কোনো কিছু আসলে ফেলনা না। আপনি যদি লাইফে কখনো কিছু শিখে থাকেন, সেটা জীবনের কোনো না কোনো অংশে গিয়ে আপনার কাছে কাজে লাগবে। আমার কাজগুলো খুব বেশি নিখুঁত না, বা আমি যে অনেক বেশি এক্সপার্ট তাও না, কিন্তু এই যে নিজের হাতে করা ছোট্ট একটা জিনিস, এটা দেখলেও আসলে অনেক বেশি শান্তি লাগে। সো আমার বাসার এই যে অল হ্যাঙ্গিংটা, এটা অনেকদিন ধরেই ফাঁকা পড়েছিল। আমি ভাবলাম যে এই ডালের যে কিউট প্যাটার্নের জিনিসটা আমি বানিয়েছি, সেটাকে এখানে সেট করে দিলে ভালো লাগবে। আর এখানেও একটু ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এই তো এরকম ছোট ছোট জিনিস আপনি নিজের হাতে করলে যখন আপনি নিজে দেখবেন, সত্যিই অনেক ভালো লাগা ফিল হয়। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের ভিডিওটি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।